গল্পটি অনেক দিন আগের। বন্যা এবং দুর্ভিক্ষে ভোগা এক ছোট্ট গ্রামে থাকত অনাথ মেয়ে লক্ষ্মী। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত, কারণ সে ছিল খুব দয়ালু এবং পরিশ্রমী। তবে লক্ষ্মীর একটাই দুঃখ, তার কোনো পরিবার নেই। দিনে ক্ষেতের কাজ আর রাতে আকাশের তারা গুনে তার সময় কাটত। এক অমাবস্যার রাতে, যখন আকাশ মেঘে ঢাকা, লক্ষ্মী বালুতে শুয়ে রাতের নিস্তব্ধতা অনুভব করছিল। হঠাৎই তার কাছে ভেসে এলো এক সুরেলা গান। চমকে উঠে সে দেখতে পেল জলজমির মাঝখানে এক উজ্জ্বল পদ্মফুল। পদ্মফুলটি ধীরে ধীরে ফুটে উঠল, আর তার মাঝখান থেকে বেরিয়ে এলো এক অসাধারণ সুন্দরী পরী। পরী বলল, আমি পদ্মকরী। তোমার নিঃস্বার্থতার কথা আমি শুনেছি। তুমি খুব সাহসী এবং দয়ালু। তাই তোমাকে একটি সুযোগ দিতে এসেছি। যা চাও তাই বলো। লক্ষ্মী প্রথমে হতবাক হয়ে গেল। কিছুক্ষণ চিন্তা করে সে বলল, আমার গ্রামে খাদ্যের অভাব। দয়া করে এমন কিছুদিন যাতে আমাদের গ্রামবাসী আর কখনো অভুক্ত না থাকে। পদ্মপরী হেসে বলল, তোমার চিন্তা অন্যদের জন্য, তাই আমি তোমাকে পুরস্কার দেব। আমি তোমাকে 4টি ইচ্ছা পূরণের সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো এই ইচ্ছাগুলি শুধুমাত্র সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। তোমার মনের খুশি দিয়েই এই ইচ্ছার প্রভাব স্থায়ী হবে। লক্ষ্মী খুব আনন্দিত হয়ে বলল, আমার প্রথম ইচ্ছে হলো আমাদের গ্রামে এক জাদুকরী শস্যক্ষেত্র হোক, যেখানে বছরের প্রতিটি দিন ফসল ফলে। এতে আমাদের গ্রামবাসীর কখনো অভাব থাকবে না। পদ্মপরী হাত নাড়ালেন, আর চোখের পলকেই গ্রামে জাদুকরী শস্যক্ষেত্রের সৃষ্টি হল। ফসলের সোনা রং চারদিকে আলো ছড়িয়ে দিল। পরী বিদায় নেবার আগে বলল, তোমার 3টি ইচ্ছে এখনো বাকি আছে। তবে মনে রেখো, প্রতিটি ইচ্ছা ভেবেচিন্তে করো। লক্ষ্মী পরীর দেওয়া আশীর্বাদকে বুঝতে শিখল। সময়ের সঙ্গে গ্রামের জীবন অনেক সহজ হয়ে গেল। কিন্তু একদিন দূরের গ্রামের এক দুষ্ট লোক ফসলের কথা শুনে হিংসায় পুড়তে লাগল। সে পরিকল্পনা করল গ্রামে আক্রমণ করে শস্য লুট করার। লক্ষ্মী শুনে খুব চিন্তিত হয়ে পরীকে ডাকল। পরী আবার হাজির হলেন। লক্ষ্মী বলল, আমার দ্বিতীয় ইচ্ছে হল আমাদের গ্রাম এমন শক্তিশালী হোক যেন কোনো শত্রু আমাদের আঘাত করতে না পারে। এইবার গ্রামে এমন এক আশীর্বাদ নেমে এলো যাতে সব মানুষ আরও সুসংগঠিত হয়ে গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল। পাহারা আর সতর্কতায় কেউ আর ক্ষতি করতে পারল না। কয়েক মাস পর গ্রামের শান্তি দেখে দূরদূরান্ত থেকে মানুষ এসে বস্তি করতে শুরু করল। গ্রামটি ধীরে ধীরে বড় হতে লাগল, কিন্তু অনেকেই নতুন শৃঙ্খলায় মানিয়ে নিতে পারছিল না। সমস্যার পরিমাণ বেড়ে গেল। তখন লক্ষ্মী পরীর কাছে তৃতীয়বারের মতো ইচ্ছা চাইল। সে বলল, আমার তৃতীয় ইচ্ছে হল গ্রামে এক সত্যিকার নেতার জন্ম হোক, যে আমাদের সবাইকে পথ দেখাবে। পরী তার কথা শুনে এমন একজনের আশীর্বাদ করল যার চরিত্র হবে মহান, বুদ্ধি হবে প্রখর আর মন হবে উদার। সেই নেতা গ্রামের সব সমস্যার সমাধান করে শান্তি ফিরিয়ে আনে। বছরগুলো কেটে গেল। গ্রামটি সুখে শান্তিতে ফুলে ফেঁপে উঠল। লক্ষ্মী তার বাকি এক ইচ্ছা নিজের জন্য ব্যবহার করেনি। সে ভেবেছিল গ্রামের সুখই তার আসল সুখ। একদিন পদ্মপরী তার সাথে শেষবারের মতো দেখা করতে এলেন। পরী বললেন, তুমি তোমার ইচ্ছাগুলো সঠিকভাবে ব্যবহার করেছ। এখন তোমার জন্য একটি উপহার আছে। তুমি চিরকাল এই গ্রামের রক্ষক হয়ে থাকবে। তোমার মনের শান্তি আর খুশি থেকেই গ্রামটির ভবিষ্যৎ ঠিক হবে। লক্ষ্মীর চোখে আনন্দের অশ্রু ঝরল। সেই দিন থেকে লক্ষ্মী তার গ্রামবাসীর সঙ্গে চিরকাল রইল, আর গ্রামটি হয়ে উঠল ঐশ্বর্য আর সুখের প্রতীক। সততা, সৎ চিন্তা এবং মানুষের উপকার করার ইচ্ছা মানুষের জীবনে অমূল্য সম্পদ আনতে পারে।